হাসানুদ্দিন সরকার আমার মতন একজন ক্ষুদ্র মানুষের কাছে একটা চিঠি লিখছে। এই দুজনের কথাটা ওই চিরকুটের মধ্যে লিখে উনি দিলেন, একজন পুলিশকে দিয়ে পাঠালেন। ফেম অ্যান্ড মানি ক্যান নট রান টুগেদার। যত ধরনের নাটক রঙ্গমঞ্চ করার দরকার ছিল তাই করা হয়েছে। অত্যন্ত হৃদয় বিদারক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মহান আল্লাহর দয়ায় বেশ ভালো আছি। দেখ স্যার, আমাদের প্রতিষ্ঠানে আসন্ন রিউনিয়ন প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের আজকের এই আয়োজন। আর আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। স্যার, আমরা আজকে আমাদের এই আয়োজনে আপনার শিক্ষকতা জীবনের কিছু অভিজ্ঞতা ও কিছু স্মৃতিচারণমূলক গল্প নিয়ে আলোচনা করব। তো আপনার অনুমতি দিলে শুরু করা যাক। কোনো সমস্যা নেই। অবশ্যই একটি দীর্ঘদিনের প্রত্যাশা ছাত্রছাত্রীদের রিউনিয়ন, সেটি উপলক্ষে দু চার কথা অবশ্যই বলবো এবং আমার অতীত শিক্ষকতা যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে আলোচনা করব। জি স্যার, তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে আসেন, তখন আপনার ফার্স্ট দিনের অভিজ্ঞতাটা কেমন ছিল? শফিউদ্দিন সরকার একাডেমিয়ান কলেজে প্রথম দিন সম্পর্কে অথবা প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই এবং দীর্ঘায়ু কামনা করি এদেশের মেহনতি মানুষের প্রিয় নেতা, আপসহীন একজন নেতা, যিনি শুধুমাত্র এই টঙ্গী শিল্পাঞ্চলকে শিক্ষানগরীতে পরিণত করেছেন। জীবনে যিনি নিজে এমন কোনো কিছু করেননি, শুধুমাত্র শিক্ষার জন্য কাজ করেছেন। কোনো কলকারখানা করেননি, শুধু শিক্ষা প্রতিষ্ঠানই করেছেন। অত্যন্ত পরিচিত নাম জনাব আলহাজ বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ হাসানুদ্দিন সরকার। তারপর আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই প্রতিষ্ঠানটি যার নামে দিয়েছেন মরহুম শফিউদ্দিন সরকার। উদ্বোধক ছিলেন তৎকালীন বিভাগীয় কমিশনার জনাব খানে আলম খান সাহেব। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করি মরহুম আলহাজ কফিলউদ্দিন সরকারকে, মরহুম সিরাজউদ্দিন সরকারকে, টঙ্গী পৌরসভার এক সময়ের দুইবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম শাহাজউদ্দিন সরকারকে, জনাব আবুল কমিশনার, দীর্ঘদিন যার প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি খুব ক্ষুদ্র কিন্ডার গার্ডেন থেকে কলেজ পর্যন্ত উত্তীর্ণ হয়েছিল, যার নিরস প্রচেষ্টায় মরহুম আলহাজ আব্দুর রশিদ কমিশনার, যিনি অত্যন্ত পরিশ্রমী প্রতিষ্ঠানের জন্য করেছেন। আরও স্মরণ করি জনাব আবুল হাশেম, জনাব নুরুল ইসলাম, যার প্রত্যেকটি সন্তানকে তিনি মোটর বাইকে করে এই প্রতিষ্ঠানে সেই নতুন বাজার থেকে এনে লেখাপড়া করিয়েছেন। মহান আল্লাহ তাকে সুস্থ রাখুন। তাছাড়াও বিশেষ করে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার উপরে আস্থা রেখে যে চিন্তা এবং দাবির প্রেক্ষাপটে শফিউদ্দিন সরকার একাডেমিয়ান কলেজ আজকে এই পর্যন্ত চলে এসছে, মেহনতি এবং খেটে খাওয়া মানুষের একটি ভালো প্রতিষ্ঠান করার জন্য হাসানুদ্দিন সরকারের কর্মকাণ্ডের উপর আস্থা রেখে তাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে দিয়েছেন এবং আজকে তারা বিশেষ বিশেষ জায়গায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে অবস্থান করতেছে। আমার প্রথম দিনের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গেলে প্রথমেই আমার বাল্যবন্ধুর কথা মনে হয়। সেই আমাকে প্রথমে আমাকে সুখবরটা আমাকে দেয় যে আমি যাতে এই প্রতিষ্ঠানে এসে যোগদান করি।
তো যোগদান করি। আমি যেদিন এই প্রতিষ্ঠানে এসে প্রবেশ করলাম 12ই ফেব্রুয়ারি 1994 সন। আমাকে, কারণ আমি জনাব হাসানুদ্দিন সরকার মহোদয়ের কাছাকাছি থাকি, তার সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে একটু দেখাশোনা করি। তা আমি যেদিন প্রতিষ্ঠানে আসলাম, টিচার্স রুমে এসে বসলাম, কেউ কল্পনা করতে পারেনি যে আমি শিক্ষকতার জন্য এখানে এসেছি। প্রত্যেকেই আমাকে, যারা চেনেন, প্রশ্ন করেছেন কেন এসেছেন। তা আমি লজ্জা পাচ্ছিলাম, কিন্তু তারপরে বললাম যে শিক্ষকতা করার জন্য আসছি। তো এই শিক্ষকতাটাকে অনেকেই ভালো চোখে দেখেন নাই। এটার পিছনে অন্তর্নিহিত অনেক কারণ রয়েছে। কারণ হাসানুদ্দিন সরকার পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলোকে যত সহজে দেখভাল করতে পারতেন, শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ একটু দূরে হওয়াতে সেটা তার নখদর্পণে ছিল না। সঙ্গত কারণেই এই প্রতিষ্ঠানটাকে ভালো করার জন্য, অর্থাৎ স্বাবলম্বী টঙ্গীর প্রত্যেকটা পরিবারের সন্তানরা এই জায়গায় লেখাপড়া করত, এটার যাতে সুনাম, সুখ্যাতি, ফলাফল দেশের একটি বিশেষ স্থান করে নিতে পারে, এর জন্য ওনার খোঁজ খবর রাখা খুব বেশি প্রয়োজন ছিল। কিন্তু সেই মানুষটির একটু অভাব ছিল। আমাকে দিয়ে অভাব পূরণ করার জন্য উনি চিন্তা করেছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছ থেকে প্রতিষ্ঠানের লেখাপড়া, বিশেষ করে ছাত্রছাত্রীদের প্রতি আচার আচরণ ঠিক করতেছি কিনা, অভিভাবকদেরকে যথাযথ সম্মান করতেছি কিনা, এই বিষয়টা উনি আমাকে খোঁজ রাখতে বলতেন। উনি শিক্ষার বিষয়ে আমি যে জিনিসগুলো ওনার ভিতরে আমি কাজ করতে দেখেছি, এটা আসলে আমি উপলব্ধি করি প্রচণ্ডভাবে, যে একজন মানুষ শুধু লেখাপড়ার কথা ওনাকে বললেই উনি এত উদার হস্ত হয়ে যেতেন। কিভাবে এই ছেলেটার লেখাপড়া করাতে হবে, বা তাকে বই খাতা কীভাবে কিনে দিতে হবে, অথবা তার ভর্তিটা কীভাবে সম্পূর্ণ হবে, এই চিন্তা তার ভিতরে দাগ কাটত। আমার মনে হতো যে মানে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তার জন্য কিছু না করতে পারলে। যাই হোক, যখনই প্রিন্সিপাল স্যারকে টেলিফোন করে বলা হলো, সবচেয়ে মজার বিষয় হলো আমার ছাত্র জীবনে জানা ছিল না যে শিক্ষকরা ক্লাস ফাঁকি দেয়, ক্লাস করতে বিরক্তি বোধ করে। আমি শিক্ষকতা করতে এসে দেখলাম, তখন আমার সাথে আমার শ্রদ্ধেয় এক বড় ভাই প্রভাষক এম এ মোতালেব, তিনি আর আমি কাছাকাছি সময়ে এই প্রতিষ্ঠানে এসেছি। তো আমাদের দুজনকে আমরা নতুন, যে ক্লাসগুলো খালি যায় সেগুলোতেই বলে যে যান, অর্থাৎ সবগুলো ক্লাসেই প্রায়, মানে আমরা প্রথম পিরিয়ডে আমরা যে ক্লাসে প্রবেশ করি, শেষ পিরিয়ড পর্যন্ত আমরাই ক্লাসগুলো নেই, যে ক্লাসটাই খালি যাচ্ছে। ক্লান্তিবোধ এই কারণে করতাম না, কারণ ছাত্র জীবনে ছাত্রাবাসে থাকার কারণে নিজের কাজকর্ম করেছি, বিশেষ বিশেষ জায়গায় যাওয়ার ফলে কাজকর্ম কিভাবে করতে হয় শিখেছি। সঙ্গত কারণেই আর ওই বয়সে মানুষ ক্লান্ত হয় না। আজকে এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি হাল হকিকত ছিল এই প্রতিষ্ঠানে। তখন আমি ভাবতাম
যে শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ ভালো শিক্ষা প্রতিষ্ঠান, এখানে মেধাবী ছাত্রছাত্রীদের স্থান, কিন্তু এখানে ভালো এক অর্গানাইজিং এই ক্যাপাসিটির লোকের অভাব। সঙ্গত কারণেই অনেক চিন্তা ভাবনা করে প্রতিষ্ঠানের কাজকর্মের যাত্রা শুরু করলাম 94 সনে। তো আজও সেই কথাগুলো মাঝে মধ্যে বসেই, আজকে যখন এত বড় বড় অট্টালিকা দেখি, যে টিন শেড করে আমাদের নিঃসন্দেহে একজন সৎ মানুষ, আমাদের সাবেক অধ্যক্ষ জনাব হাফিজউদ্দিন তালুকদার ছাত্রছাত্রীদের কথা খুব নিবিড়ভাবে চিন্তা করতেন। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনার রুমটা তো সুন্দর হওয়া দরকার, পাকা ভবন হওয়া দরকার। বলতো যে আগে ছেলেমেয়েরা শান্তিতে থাকুক, তারা ভালো লেখাপড়া করুক, একসময় হবে। তখন আমার সেই বিখ্যাত কথাটি আমারই যিনি সমাজ সেবা করার মানে পথকৃৎ জনাব হাসানুদ্দিন, তিনি বলতেন প্রায় সময়, ফেম অ্যান্ড মানি ক্যান নট রান টুগেদার। এই কথাটির যথার্থতা আমি উপলব্ধি করি এখন। তবে একটি প্রতিষ্ঠানকে ভালো করতে হলে প্রতিষ্ঠানের মাথা ভালো থাকতে হয়। আমাদের এই প্রতিষ্ঠান, আমি যখন এসছি, আমাদের অধ্যক্ষ মহোদয়কে কেউ ফাঁকি দিতে পারতো না, বিশেষ করে অর্থনীতির ব্যাপার। অর্থনৈতিক বিষয়টা মানে উনি নিজে সৎ মানুষ ছিলেন। দীর্ঘ সময় আমি ওনার কাছে থেকে ওনাকে দেখেছি যে একটি মিথ্যা বা অতিরিক্ত কোনো বিল বাউচারে উনি স্বাক্ষর করেন নাই। যদি মাথাটা ভালো থাকে, মানুষটা যদি সৎ থাকে, ডালপালা কখনো খারাপ হতে পারে না। সঙ্গত কারণে সুযোগ পেয়েই সুযোগের সদ্ব্যবহার আমরা করেছি, দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানে আনতে পেরেছিলাম। খুবই ভালো লাগলো স্যার সবগুলো বিষয় শুনে, গল্পগুলো খুবই ইন্সপায়ারিং। তো স্যার আমরা এখন সেকেন্ড প্রশ্নে চলে যাই, যে আপনি শিক্ষকতা পেশাটিকে বেছে নিলেন কেন? শিক্ষকতা পেশা বেছে নেওয়ার পিছনে আমার আসলে একজন ব্যক্তি সম্পর্কে যখন কোনো কথা মানুষ একটু বেশি বলে, তখন তারা ভাবে যে হয় চাটুকারিতা করি অথবা মানে মোসাহেবি করি। তবে প্রকৃতপক্ষে মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার অনেক কিছু আছে। যারা ফুটবল প্লেয়ার, তারা কিন্তু অনুকরণ করতে চায় এখনকার যারা আইকন ফুটবলে, নেইমার, রোনাল্ডো, মেসি, এদেরকে। তো আমরা যারা সমাজকর্মের দিকে আমাদের নিবেদিত প্রাণ ছিল, তারা আমরা যারা নাকি বিশেষ ব্যক্তিদের কাছে যেতাম, তারা যখন সমাজের ভালো ভালো চিন্তা করত, সেই চিন্তা চেতনার একজন মানুষ হাসানুদ্দিন সরকার ছিলেন। তার চিন্তা চেতনা ছিল এলাকা এলাকায় লাইব্রেরি থাকবে, ছেলেমেয়েরা সন্ধ্যায় কোথাও বসার জায়গা না পেলে লাইব্রেরিতে গিয়ে বসবে, একটা বই পড়বে। তারপর খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ থাকবে। সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমার ক্ষুদ্র একটি ঘটনা থেকে আমার ভিতরে মানে খুব কঠিনভাবে মনোনিবেশ করলাম যে শিক্ষকতায় পেশায় গেলে হয়তোবা আমি ওনাকে শিক্ষার বিষয়ে সহযোগিতা করতে পারব। কারণ রাজনীতিবিদদের কাছে গিয়ে আজকালের রাজনীতি আর ওনাদের সময়কার রাজনীতির মধ্যে পার্থক্য আছে। রাজনীতিটা মানুষের কল্যাণে,
এরকম আদর্শবিদ রাজনীতিবিদদের নিকট গেলে বোঝা যায় ব্যক্তির কল্যাণে রাজনীতি চেতে ওনাদের কাছে মানুষের কল্যাণে যে প্রকৃত রাজনীতি সেটা আমরা দেখতাম। তার একটি প্রধান বিষয় হচ্ছে যে জনাব হাসানুদ্দিন সরকার প্রায় 35 থেকে 38টি শিক্ষা প্রতিষ্ঠান তিনি করেছেন। তিনি আউচপাড়া সহ এই টঙ্গী পৌর এলাকার প্রায় 32-33টি গ্রাম আছে, প্রত্যেকটি গ্রামেই প্রায় একটি করে প্রাইমারি স্কুল করেছে। শুধু তা না, ওনার শ্রমিক আন্দোলনের জীবনে শ্রমিকদের জন্য তিনি মালিকদের সাথে যে বিষয়টি নিয়ে সর্বশেষ আপোষ করতেন সেটি হলো যে প্রত্যেকটি মেলে শ্রমিকদের সন্তানরা লেখাপড়া করতে পারে এর জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকতে হবে। যেমন নিশাদ জুট মিল, অলিম্পিয়া টেক্সটাইল স্কুল, মন্নু টেক্সটাইল স্কুল, কাদিরিয়া টেক্সটাইল স্কুল, এগুলো কিন্তু ওনার সৃষ্টি। একজন নেতা হয়ে এই যে শ্রমিকদের সন্তানদের কল্যাণে একটি শিক্ষা প্রতিষ্ঠানের চিন্তা করা, এটি একটি বৃহৎ মনের অধিকারী না হলে কেউ পারে না। অবশ্যই। দ্বিতীয়ত, শিক্ষা ব্যবস্থা একটা জাতিকে পরিবর্তন করে। আপনারা একটি জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের শিক্ষা কারিকুলাম 2009-এর পর থেকে যে পরিবর্তন করা হয়েছে, এতে আমাদের সামাজিক অবস্থা, আমাদের রাজনৈতিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের চরিত্র হনন এই শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে ছিল, যার জন্য আজকে কেন হচ্ছে না আমার ছেলে সে আগের মতো মানুষ। আমরা যে ছাত্র জীবন পার করেছি কেন এরকম তাদের পাচ্ছি না। শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেললে জাতির ধ্বংস অনিবার্য। তবে এটা উপলব্ধি করতে পেরে বর্তমান প্রজন্ম যে 36 জুলাই আন্দোলন করে এই দেশটাকে একটি সঠিক জায়গায় আনার জন্য চেষ্টা করেছে, আমি যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আন্দোলন সংগ্রাম করে ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে তাদের আমি শ্রদ্ধা জানাই। এই পার্শ্ববর্তী একটি গ্রাম, বিকেলে কতগুলো মানুষ আসলো। ওই গ্রামের মানুষগুলোর প্রধান পেশা ছিল, আমি তাদেরকে ছোট করার জন্য বলি না, যে তারা মাটি কেটে মানে তাদের দিনানিপাত করত। তারা এসে বলল যে স্যার, আমাদের গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। এই খরতুল গ্রামের বিশিষ্ট ব্যক্তি, কয়েকদিন আগে আল্লাহ দুনিয়া থেকে তাকে নিয়ে গিয়েছেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তো উনি জিজ্ঞেস করলো যে শিক্ষা প্রতিষ্ঠান করে দিব, কিন্তু জায়গা কে দিবে? তো মরহুম মনসুর আলী মাদবর সাহেব তিনি বললেন যে মামা, জায়গা আমি দিব। যে বেশ উনি খুশি হলেন এবং উনি একটা ডেট দিয়ে দিলেন, একটা তারিখ নির্ধারণ করে দিলেন, অমুক দিন যে আমি শিক্ষা প্রতিষ্ঠান করব। সবাই চলে যাওয়ার পর উনি আমাকে বললেন যে আমার হাতের যে আজকাল অবস্থা, বললাম তো করব কি করে। তো উনি একটি টিন শেড ঘর কোনো একটা জায়গা থেকে সেটাকে ক্রয় করলেন, সেটার দাম নির্ধারণ আমি করে দিয়েছিলাম। সে টিন শেড ঘরটি ওই যে মনসুর আলী উচ্চ বিদ্যালয় খরতুলে সেটি, এবং উনি যে উদ্বোধন করলেন, আমার সেদিন হৃদয়ে দাগ কাটল যে না, শিক্ষকতা করতে হবে। ওনার যে চিন্তা চেতনা, ওনার তো বিত্ত বৈভবের কোনো চিন্তা চেতনা নেই। এত বড় রাজনীতিবিদ, হয়তোবা তার অর্থনৈতিক অবস্থা বিত্তশালী পরিবারের সন্তান, কিন্তু
এই অর্থনৈতিক অবস্থায়ও তিনি যখন একটি স্কুলে চিন্তা করছেন, যাক অন্য কিছু করবো, একটা আদর্শ পেশা, নোবেল প্রফেশন, এটা দিয়ে আমার জীবনটা শুরু করি, দেখা যাক কোথায় যে দাঁড়ায়। আর আরেকটা জিনিস আমি চিন্তা করতাম যে রাজনীতিবিদদের সামনে যে আমরা উচ্চশিক্ষিত শিক্ষক, বাট আমরা সত্য কথাটা বলতে পারি না। আমাদেরকে খুব হেয় করে কথা বলতে পারলে রাজনীতিবিদরা নিজেদেরকে খুব বড় মনে করে। তো এই চিন্তায় আমি এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করলাম। পাশাপাশি আমি তখন ছাত্র ছিলাম, আমি যখন শিক্ষকতা পেশায় আসি আমি ছাত্র ছিলাম, এবং আমার তখন বিয়ে শাদী তো আমি আবদ্ধ হই, একটু নিজেরও মানে চলাফেরার সমস্যা ছিল। তো ওইটার চেয়ে বড় চিন্তাটা ছিল যে শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনা, শিক্ষকদের দৈন্য দশা দূর করা এবং একটি আদর্শ প্রতিষ্ঠান করা, এবং যে প্রতিষ্ঠানটি দেশব্যাপী সাড়া ফেলবে। এই চিন্তা চেতনা থেকেই শিক্ষকতায় আসা। স্যার, খুবই ইন্সপায়ারিং একটি স্টোরি। তো আমি নেক্সট প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে, আপনি যদি শিক্ষকতায় পেশায় নিজেকে না রাখতেন, তাহলে কোন পেশায় আপনি মনে করতেন যে না, আমি এই পেশায় যেতাম? আমি শিক্ষকতা পেশায় যদি আমি না আসতাম, আমার বাবার খুব শখ ছিল আইনি পেশায় একটি বিশেষ স্থান করে নেওয়া। তো এবং ব্যারিস্টার হবা, হয়তোবা আমি ওইটা ওই পেশাটাকে বেছে নিতাম। এবং এখন যে পেশাটা বেছে নিয়েছি, আমার শত শত ছাত্ররা তো ব্যারিস্টার আছে, তো সেটা দিয়ে আমার যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা আমার বাবার ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটির প্রতিফলন হয়তো বা ঘটতেছে। তবে আমি যে ব্যারিস্টার, আমার বাবা যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা আমি আমার সন্তানকে দিয়ে পূরণ করার আমার একান্ত ইচ্ছা রয়েছে, যদি মহান আল্লাহ আমাকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটাই স্যার একটা অর্জন বলা যায়, যে নিজের একটা ইচ্ছা ছিল, যেটা এখন আপনার ছাত্ররা বা আপনি বলছেন আপনার সন্তানও, আমাদের শ্রদ্ধেয় তকি ভাই, তো সবার মাধ্যমেই সে যখন অর্জন করে, তখনই নিজের একটা অর্জন একজন শিক্ষক হিসেবে ধরা যায়। তো আমি আবার নেক্সট কোশ্চেনে যাই, যে এত বছর স্যার আপনার শিক্ষকতার অভিজ্ঞতা, এমন কোনো মুহূর্ত আছে যেটা, এটা একটা স্টুডেন্ট হতে পারে বা একটা স্টুডেন্টের সাথে এমন কোনো মুহূর্ত যেটা আপনার মনে জায়গা করে নিয়েছে, যে বা খুবই কষ্ট বাজক, এরকম কোনো গল্প আছে যেটা? শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটার যেভাবে অগ্রসর হওয়ার কথা ছিল, সেই অগ্রসরতাটা হতে গিয়ে অনেক ধরনের বাধা বিপত্তি ছিল। এবং আমি এই প্রতিষ্ঠানে এসেই যখন বিভিন্ন সময় আমি প্রতিষ্ঠাতা মহোদয়ের কাছে গিয়ে বসতাম, উনি ওনার সৃজনশীল যে মানসিকতার কথাগুলো, সেগুলো উনি আমাকে বলতেন। মানুষ আসলে ব্যক্তি স্বাধীনতায় বেশি আনন্দ ভোগ করতে চায়। আমরা যারা শিক্ষিত মানুষ, তারা আরেকটু বেশি চায়, তারা পরাধীনতাটাকে পছন্দ করি না, আর শিক্ষকরা তো আরও করি না। তো আমি 1994 সনে যখনই এই প্রতিষ্ঠানে আসলাম, প্রতিটা দিন, প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত অনেক ধরনের স্মৃতি আছে, দুঃখ আছে, কষ্ট আছে, আনন্দ আছে, হাসি আছে, অনেক স্মৃতি বিচরিত এই প্রতিষ্ঠানের দিনগুলো। এবং
আজকে যারা এই প্রতিষ্ঠানের দিকে তাকায় তারা এখনো তাকিয়ে দেখে যে এই প্রতিষ্ঠানটাকে ভালো করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ যারা কাজ করে তাদের অনেক ধরনের দুর্নাম, অনেক ধরনের কথার সম্মুখীন তাদের হতে হয়। যারা কাজ করে না তাদের কোনো আলোচনা সমালোচনা নাই। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে 1994 সনের 7ই অক্টোবর কোনো একটি বিশেষ প্রয়োজনে হাসানুদ্দিন সরকার সাহেব এই প্রতিষ্ঠানকে কলেজে রূপান্তরিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। যেদিন তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে ওই রাত্রেই টঙ্গী বাজারে তিনি গ্রেফতার হন রাজনৈতিক কারণে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে গ্রেফতার হওয়ার পর ওনাকে নিয়ে যাওয়া হলো বরিশাল কারাগারে। তো আমরা হতাশ হতভম্ব যে এই প্রতিষ্ঠান কিভাবে কলেজ করব। উনি একটা চিঠি আমাকে লিখলেন, স্নেহের শফি মাস্টার লিখলেন যে আশা করি ভালো আছো, কলেজটা ঘোষণা দিয়েছি, এর বাস্তব রূপ আমি দেখতে চাই। দুইজন ওনার এক চাচাতো ভাই জনাব রাকিবউদ্দিন সরকার পাপ্পু এবং আমাদের প্রভাষক মোতালিব ভাই, এই দুজনের কথাটা ওই চিরকুটের মধ্যে লিখে উনি দিলেন, একজন পুলিশকে দিয়ে পাঠালেন। খোঁজ করে এসে আমাকে বের করলেন এবং বেনসন সিগারেটের ভিতরে যে একটা কাগজ থাকে ওইটার মধ্যে উনি খুব ছোট্ট করে লিখে দিলেন। আমি স্মৃতি হিসেবে চিঠিটা লেমিনেটিং করে রেখে দিয়েছি, কারণ হাসানুদ্দিন সরকার আমার মতো না কিন্তু ক্ষুদ্র মানুষের কাছে একটা চিঠি লিখছে, সেই চিঠিটা এবং তারপরেও কারাগারে থেকে সেই চিঠিটা আমি রাখবো না, এটা হয় না। তো আমি রাখলাম, কাজ শুরু করলাম। ভাদ্র মাসের রৌদ্র, এর রৌদ্রের মধ্যে আমরা ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেট, এবং আমি এই জায়গায় আমাদের প্রিন্সিপাল স্যার শ্রদ্ধেয় হাফিজউদ্দিন স্যারকে আমি আন্তরিকতার জন্য শ্রদ্ধা জানাই এই কারণে যে স্যার সকল শিক্ষককে ডেকে একটা কথা বললেন যে কলেজটা ঘোষণা দেওয়া হয়েছে, যে মানুষটি ঘোষণা দিয়েছেন আজ কারাগারে। তা আমরা যেটা করতে চাচ্ছি, যে শিক্ষক সবচেয়ে বেশি ছাত্র এনে দিতে পারবেন আমি তাকে পুরস্কৃত করব। তো যাই হোক, পুরস্কার কেউ কেউ মিথ্যাচারিতার কৌশল অবলম্বন করেও নিয়েছে, আমি শুধু দেখেছি কিন্তু কিছু বলি নাই যে একটি ভালো জিনিস হওয়া দরকার। বাদ সেদে লাভ, সহযোগিতা সকলেরই লাগবে। যে নাকি মাথার বড় ছায়া তিনি আজকে কারাগারে, অতএব ধৈর্য ধরাটাই উত্তম। এটা অত্যন্ত পীড়াদায়ক একটি ঘটনা, কিন্তু পীড়াদায়ক অনেক ঘটনার সম্মুখীন হয়েছি, অনেক লাঞ্ছনার শিকার হয়েছি, অনেক মিথ্যাচারিতার শিকার হয়েছি। শিক্ষক হয়ে কোনো অপরাধ করিনি, তারপরেও রাজনৈতিক মামলার আসামি বারবার হয়েছি। মিথ্যাভাবে ষড়যন্ত্র করে গ্রেফতার হয়েছি। একটি সত্য কথা বলার সৎসাহস কোনো শিক্ষকের ছিল না। যদিও টুকটাক দু একটি আমি বলতাম, সেটা সেই বলাটার জন্য, টুটিটাকে চেপে ধরার জন্য সেদিন আমাকে এই প্রতিষ্ঠান থেকে বের করার যত ধরনের
নাটক রঙ্গমঞ্চ করার দরকার ছিল, তাই করা হয়েছে। অত্যন্ত হৃদয় বিদারক। এই কারণে যে আমি দায়িত্ব পাওয়ার পর 2004 সাল আমাদের শহীদুর রহমান, শ্রদ্ধেয় শহীদুর রহমান স্যার যখন চলে গেলেন, তিনি আজ দুনিয়াতে নেই, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন। সহকারী প্রধান শিক্ষক তিনি ছিলেন। আমি দায়িত্ব নেওয়ার পর এই প্রতিষ্ঠানের লেখাপড়ার এবং ডিসিপ্লিন সহ সকল কিছুর, শিক্ষকদের সম্মান, ছাত্রছাত্রীদের প্রতি যে আদর যত্ন, সেটার দিকে আমি খুব গুরুত্বের সাথে খেয়াল করেছি। কারণ আমার ভিতরে একটি বিষয় লালন করত যে আমি শিক্ষকতা করি ছাত্রছাত্রীরা আছে বলে, তারা না থাকলে আমি শিক্ষক হতাম না। আর অভিভাবকদেরকে আমি সম্মান শ্রদ্ধা করতাম এই হিসেবে যে একজন অভিভাবক শত পরিশ্রম করেও তারা আজকে এই ছেলেটিকে বা এই মেয়েটিকে এই প্রতিষ্ঠানে দিয়েছে, হাড় ভাঙা খাটুনি খেটে এই ছাত্র বা ছাত্রী বা ছেলে মেয়ের যে প্রয়োজনীয় অর্থনৈতিক ব্যবস্থা সেটি তিনি করে দেন। তারা তো সঙ্গত কারণে তাদের প্রতি শ্রদ্ধা রাখা ছাড়া, তারা আসলে একটু ভালো ব্যবহার করা ছাড়া আর অন্য কিছু করার সুযোগ সুবিধা আমাদের ছিল না। এবং সেগুলো করতে যেয়ে অনেক সময় বাধার সম্মুখীন হয়েছি, বিভিন্ন ধরনের কথার সম্মুখীন হয়েছি। যতটুকু আমার দায়িত্ব তার চাইতে বেশি করতে গেলে সঙ্গত কারণেই যে দায়িত্বে ব্যর্থতার পরিচয় দিলেন, তিনি সমালোচনার সম্মুখীন হয়েছি। এর মাঝখান থেকেও শুধু কর্ম করে এই প্রতিষ্ঠানটাকে একটা জায়গায় আনার জন্য চেষ্টা করেছি এবং দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানে আনার যে চ্যালেঞ্জ ছিল, আমি অলওয়েজ চ্যালেঞ্জকে পছন্দ করি। যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটার প্রতিফলন ঘটাতে পেরেছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের গভর্নিং বডির তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসানউদ্দিন সরকার, তখন দাতা সদস্য ছিলেন আলহাজ হাফিজউদ্দিন সরকার, আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার হাফিজউদ্দিন তালুকদার সহ ওই গভর্নিং বডিতে আমি শিক্ষক প্রতিনিধি ছিলাম। তো একদিন ওনারা আক্ষেপ করে, বিশেষ করে সরকার সাহেব আক্ষেপ করে বললেন যে আমার এখানে ছাত্রছাত্রী ভালো, অভিভাবকরা স্বয়ংসম্পূর্ণ, এই মেধাবী ছাত্রছাত্রীরা দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমরা শুনে থাকি, শফিউদ্দিন সরকার একাডেমিকে কখনো এই জায়গাটায় আসতে পারে না। তো ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, আপনি কি চান? বললো যে অবশ্যই চাই, যদি চান তাহলে আমাদেরকে একটু সুযোগ দেন। তো সুযোগ দেওয়ার জন্য ওনাকে কিছু প্রেসক্রিপশন দিলাম। তো উনি একটি কথা বললেন, সবগুলো যদি শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে হয় আমার কোনো কথা নাই, যদি এটার ক্ষতির জন্য হয় তাহলে আমি কাউকে ছাড় দেব না। আল্লাহর রহমতে আমাদের যে টিম, আমরা তখন কাজ করতাম, আমরা আন্তরিকতার সাথে কাজ শুরু করেছি। এবং আমি মানুষ হিসাবে কেমন সেটা আমি নিজে জানি না, তবে আমার পাশের যে মানুষগুলো ছিল, এই মানুষগুলো ছিল সৎ। আমি যার জন্য নিজেকে সৎ বলে কোনোদিন দাবি না করলেও তাদের জন্য কখনো আমি অসৎ হতে পারিনি, কখনো পারিনি। কারণ আমি শিক্ষক হয়ে, এই জায়গার একজন স্থানীয় মানুষ হয়ে, আমি এই যে আজীবন থাকবে, একজন শিক্ষক আমার সাথে শিক্ষকতা করবে আর সে দেখবে যে আমি কারাপ্টেড, হ্যাঁ, আমি অন্যায় করতেছি, এটা আমার জন্য লজ্জা ছাড়া অন্য কিছু না।
সঙ্গত কারণেই তাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, বিশেষ করে আমি আজকে আমাদের সেই টিমে যারা কাজ করত তার মধ্যে যেমন মরহুম আমজাদ হোসেন, আমার অত্যন্ত আদরের ইসলাম খান, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। হাড় ভাঙা পরিশ্রম জনাব মাসুদুল আলম কায়সার, GM ফারুক সহ আরও বেশ সৎ শিক্ষকেরা এই প্রতিষ্ঠানের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছে। সেই ভোরে এসছে, রাত্রে গভীর রাত্রে বাড়িতে গেছে শুধু এই প্রতিষ্ঠানকে ভালো করার জন্য। এবং ওই লোকগুলোর মাঝখান থেকে আজও কেউ কেউ আছে এই প্রতিষ্ঠানে যারা চাকরিরত, তারা এখনও সেই কাজগুলো করতেছে। আমি সেই মানুষগুলোর যারা দুনিয়াতে আছে তাদের আমি দীর্ঘায়ু এবং তাদের সৎ জীবনযাপন, সুস্থ জীবনযাপন আমি আল্লাহর দরবারে কামনা করি। সবশেষ এই শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ সহ সরকার পরিবারের যারা অবদান রেখে টঙ্গী এবং গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং এই পৃথিবী থেকে যারা চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তাদের প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা এই দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের স্নেহ ছাত্রছাত্রী তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে আমরা যারা আছি, যারা শিক্ষকতা পেশায় আছি, যারা আমাদের ছাত্রছাত্রী আছে, সকলের সুখ সমৃদ্ধি এবং সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ জিন্দাবাদ।